বর্তমান একজন কাবার ইমাম আছে, যার নাম হলো ওয়ালিদ আশ-শামস। ওয়ালিদ আশ-শামস, যার আব্বার নাম হলো খালিদ আশ-শামস। বর্তমান কাবা শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম। তার আব্বা জান খালিদ আশ-শামস 12 বছর আগে তিনি টুইটারে একটা লেখা দিয়েছিল। সেই লেখাটা লিখেছিল যে রব্বুল আলামিন, তুমি তো জানো আমার সন্তান খালিদকে আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিয়েছি, কিন্তু আমি এমন একজনের দরবারে দোয়া করতেছি, তিনি হইল সবচেয়ে বড় মহান। আমার দোয়া যত বড় হোক, তার দরবারে আমার দোয়াটা তেমন কিছুই না। আমার মনটা চায় আমার সন্তান খালিদ যেন কাবার ইমাম হয়। তাইরে দোয়া কি? ওয়ালিদ আশ-শামস কাবার ইমাম বলে, আমাদের বাড়ি হলো সেই হাইলের ভিতরে, অথচ আমার আব্বা জান অসুস্থ অবস্থায় দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান খালিদকে তুমি কাবার ইমাম বানায় দিও। অথচ আমার আব্বা জান দেখে নাই, কয়েক বছর পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 12 বছর পর রব্বুল আলামিন আমার আব্বার সন্তান আমি খালিদ ওয়ালিদকে কাবার ইমাম হিসেবে কবুল করেছে। আজ যদি আমার আব্বায় দুনিয়ায় থাকতো আর আমার পিছনে বাইতুল্লাহ নামাজ আদায় করত, তাহলে আমার আব্বার চেয়ে খুশি পৃথিবীতে আর কেউ হইতো না। কিন্তু আমার আব্বাজান যখন দোয়া করছে, বড় দোয়াটাই করছে, কারণ যার কাছে দোয়া করছে তিনি সবচেয়ে বড় মহান। জোরে বলেন তিনি কে? এজন্য সন্তানের জন্য রবের দরবারে যখন দোয়া করবেন, বড় দোয়াটা করবেন, কারণ প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। বর্তমান কাবার আর একজন ইমাম আছে, নাম হলো ইয়াসিদ দুসারি। পৃথিবীর প্রত্যেকটা ইমামের তেলাওয়াত নকল হয়, কিন্তু তার তেলাওয়াত কেউ নকল করতে পারে না। এত চমৎকার তেলাওয়াত, যখন তিনি তেলাওয়াত করে তখন মনে হয় 40 লক্ষ মুসল্লিরা আল্লাহর জান্নাতের বাতাসে হাওয়ায় উঠতে থাকে। আল্লাহু আকবার বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে আমি গত বছর রমজানে দেখছি, ইয়াসিদ তুসারি যেই রাস্তা দিয়ে হাঁটে, বাচ্চারা ধুলা উঠায়া বুকে লাগায়। তার মানে বুঝতে পারলাম ধুলাগুলা ইয়াসিদ তুসারির পায়ের ধুলা। সাংবাদিকরা প্রশ্ন করলো, গোটা আরব বিশ্ব আপনার জন্য পাগল, এত চমৎকার কণ্ঠে আপনি তেলাওয়াত করেন, মানুষ পাগল হয়ে যায়। বয়স্ক মানুষগুলা দাঁড়া থাকে ঘন্টার পর ঘন্টা, কোনো ক্লান্তি ভাব নাই। মনে হইতে আছে তাদের দেহের রোগের চিকিৎসা হইল আল্লাহর কোরআন। সাংবাদিক প্রশ্ন করলো, এত সম্মানের জায়গায় কেমনে আসছে? ইয়াসিদ তুসারি চোখের পানি ছেড়ে দিয়া বলে, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমার মাকে আমি প্রায় সময় দেখতাম, না জহুর, না আসর, না মাগরিব, না ইশা, যখনই দোয়া করত তখনই বলতো, আল্লাহ তুমি আমার দোসারিরে তোমার ঘরের ইমাম বানায় দিও। লক্ষ মা দোয়া করে, দোয়া তো সবাইটা কবুল হয় না। তাহলে সন্তানের সফলতার পিছনে মা বাবার দোয়া আছে না? যত আলেম পৃথিবীতে দেখতে পান, খবর নিয়ে দেখেন, তাদের বাবা আর মায়ের চোখের পানি আর কান্নার আওয়াজে রাত্রিবেলা আরশে আজিম ঠান্ডা বানায় দেয়। সন্তান কখনোই আলেম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা রাত্রিবেলা যায় নামাজ তাহাজ্জুদের মুসাল্লায় বিছাবে আর রবের দরবারে রবের রহমতের খুঁটি ধইরা ঝাঁকতে হবে আর বলতে হবে, আল্লাহ আমি এমন একজনের রহমতের দয়ার খুঁটি ধরছি যার দয়া কখনোই শেষ হয় না। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সন্তান তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। আজ তোমার আব্বা বুড়া হয়ে গেছে, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে,
তোমার আব্বার কাশি তোমার কাছে এখন ভালো লাগে না, তোমার মা এখন অসুস্থ, হাঁটতে পারে না, খবরদার অবহেলা করিও না, কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হাদিসে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন বেজার করে একদিন বসে আছে, আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করেছে। প্রশ্ন করল, আয়েশা কেন কাঁদো, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলল, ইয়া নবী আল্লাহ, আজকে আমি একটা মায়ের ভালোবাসার চোখ দিয়া দেখছি। মায়ের ভালোবাসা আল্লাহ জীব জানোয়ার পশু পাখির ভিতরেও দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মা দুইটা বাচ্চা নিয়ে আমার সামনে আসছে সাহায্যের জন্য, কিন্তু হাত পাতে নাই, আমার দিকে তাকায় আছে, বুঝতে পারলাম তার পেটে ক্ষুধা আছে। বাচ্চা দুইটার চেহারার দিকে তাকায় দেখলাম ক্ষুধার কারণে বাচ্চা দুইটার চেহারা শুকায় গেছে। আমি আয়েশা ঘর থেকে 3টা খেজুর দিছি আর বইলা দিছি, দুইটা বাচ্চারে 2টা খেজুর দিবা, আর একটা খেজুর তুমি খেয়ে ফেলবা। ওগো আল্লাহর হাবিব, আমি তাকায়া দেখলাম ওই মা 2 বাচ্চার মুখে 2টা খেজুর দিয়া মায়ের নিজের ভাগের খেজুরটা অর্ধেক কইরা আবার 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আমি আয়েশা আবার তাকে ডাক দিয়া বললাম, এদিকে আসো, 2 বাচ্চার জন্য 2টা খেজুর দিছি, তোমার ভাগেরটা তুমি কেন অর্ধেক করছো? মা তখন বলতে আছে, আমি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা তো পারে না, ওরা আমার কলিজা, ওরা খাইলে আমার খিদা নিবারণ হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি আরো একটা খেজুর দিছি, নাও তুমি খাও। আমি দূর থেকে তাকায় দেখলাম সেই খেজুরটাও 2টা ভাগ করে 2 বাচ্চার মুখে দিল। তখন বুঝতে পারলাম মা বাচ্চারে কি পরিমাণ ভালোবাসে। মা আয়েশা নিজে বর্ণনা করেন, তাকায় দেখলাম হুজুরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি বললাম, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলল, আয়েশা আমিও তো একটা মায়ের সন্তান, আমি আমার মায়ের দুধ বেশি দিন পাই নাই, জন্মের পরে মাত্র 6 বছর আমি আমার মাকে পাইছি। আবওয়া নামক জায়গায় আমার মা ঘুমিয়ে আছে। পৃথিবীর মানুষকে জানায় দাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তাদের জন্য জান্নাত, মা বাবাই তাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছে। এজন্য ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের মা বেঁচে আছে অবহেলা করিয়েন না। আপনার ঘরে সম্পদ এখনো আছে, দোয়া করেন, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় দেন, বারবার নবীজির রওজা জিয়ারতে তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।